সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ শুরু করেছি। এই তো আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজন করলাম। আজকে রান্না করব রুই মাছ, সাথে থাকবে ছোট মাছ, আর থাকবে ডাল, আর সাথে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আজকে নতুন একটা রান্না করব, আর এই রান্নাটা আমার ভিডিওতে কখনোই আপনারা দেখতে পারেননি। আর এখানে আমি সব সবজিও কেটে নেব। আজকে সবজি কাটা হয়নি, সবজি কাটবো আর ডাল ভাত বসিয়ে দিয়ে আস্তে আস্তে সবজিগুলো কেটে নিয়েছি। অল্প সবজি কাটার ছিল, তাই তাড়াতাড়ি কাটা হয়ে গিয়েছে। এরপর আমি মাছগুলো ভেজে নিলাম। ডাল সেদ্ধ করে নামিয়ে রেখেছি। মাছগুলো ভেজে এখন তরকারিটা বসিয়ে দেব। আজকে রান্না করব ডালের বড়ি দিয়ে মাছ। আর আমরা কিভাবে ডালের বড়ি দিয়ে মাছ রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার শ্বশুরবাড়ির অঞ্চলে এই ডালের বড়িটা কেউ খায় না, আর আমাদের মায়ের বাড়ির অঞ্চলে, মানে আমার বাবার বাড়ির অঞ্চলে, সেখানে সবাই এই ডালের বড়িটা অনেক পছন্দ করে। আজকে সকালেই বাজারে গিয়েছিলাম, আর সেখানে এই ডালের বড়িগুলো দেখে আমার অনেক ভালো লাগলো, তাই নিয়ে আসলাম। ডালের বড়িগুলো প্রথমে আমি তেলের মধ্যে সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর নামিয়ে রাখবো। মাছ ভাজা হয়েছে, ডালের বড়িও হয়ে গিয়েছে ভাজা। এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আলু দিয়ে এই ডালের বড়িটা আমাদের অঞ্চলে রান্না করে থাকে। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর এখানে আলু দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর আস্তে আস্তে সব মশলা দিয়ে দেব। আমি যেভাবে রান্না করি এইভাবে আমার মা রান্না করতো, আর আমরা এইভাবে এই তরকারিটা খেতে অনেক পছন্দ করতাম। আলু আর পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট। সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটার কাঁচা গন্ধ না থাকে আর পুড়ে না যায়। এই তো বেশ অনেকটুকু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে পেঁয়াজ আর আলুগুলো কষিয়ে নেব। পেঁয়াজ আলুগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর এই তরকারিতে ঝোলটা অনেক বেশি দিতে হয়, না হলে কিন্তু বড়িতে এই ঝোলগুলো টেনে নিয়ে যায় আর ঝোলটা কিন্তু থাকে না। আর এই তরকারিটা ঝোল ঝোল খেতেই বেশি মজার হয়। এই তো আমি অনেকগুলো ঝোল দিয়ে দিলাম এখানে। এখন বলক চলে আসলে তারপর আমি বড়ি আর মাছগুলো একসাথে দিয়ে দেব। রান্না করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, সেজন্য আমার বড় ছেলেকে ডিম ভেজে দিচ্ছি। ও টিফিনে চলে এসেছে, এখনও তরকারি হয়নি, ডালও হয়নি, শুধু ভাত হয়ে গিয়েছে, তাই ডিম ভেজে ওকে খাবারটা দিয়ে দেব। আর এই পাশে কিন্তু চুলায় তরকারিটা বলক চলে এসেছে। এখন একে একে মাছগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এখানে আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দেব। আর বড়িগুলো দেখতেই পাচ্ছেন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই তরকারিটা আমার ভীষণ পছন্দ। আমি ছোটবেলা থেকে এই তরকারিটা অনেক পছন্দ করতাম। আমাদের বাসায় শীতের সিজনে অনেক বেশি রান্না হতো এই তরকারিটা। আর আমার শ্বশুরবাড়ির অঞ্চলে তো একেবারেই রান্না করা হয় না। বেশ অনেক বছর পরে রান্না করলাম। অবশ্য আমার বোনের বাড়িতে গেলে মাঝে মধ্যে খাওয়া হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই প্রথম রান্না করলাম। সবাই খেয়ে কিন্তু অনেক পছন্দ করেছে ডালের বড়িগুলো। তারা এই বড়ির স্বাদ আজকেই পেল, আগে কিন্তু জানতোই না এই বড়ি খেতে কেমন হয়। এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, ঝোল ঝোল করে রান্না। এখন আমি ছোট মাছটা বসিয়ে দিয়েছি। ছোট মাছের মধ্যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ কষিয়ে নিয়েছিলাম। একে একে হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন সবকিছু দিয়ে দিলাম। দিয়ে তারপর পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আর পাশের চুলায় তো ডাল হচ্ছে, ডালটাও বাগার দিয়ে দেব। এই তো সবজি দিয়ে দিলাম। এখানে আমি একটা ধুন্দুল, একটা বেগুন আর একটা আলু নিয়েছি। এই সবজিগুলো দিয়ে আজকে আমি ছোট মাছ চচ্চড়ি করব। বেশ অনেকগুলো চাপিলা মাছ আনা হয়েছিল, আপনাদের ভাই এনেছিল, সেখান থেকে অনেক মাছ রয়ে গিয়েছে। এখন এক পোটলা করে বের করে রান্না করছি। সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা কিছুক্ষণ কষানোর পরে এখানে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। এই ছোট মাছগুলো কিন্তু আমাদের বাসায় আমরা বড়রাই খাই, বাচ্চারা কিন্তু খায় না, সেজন্য অল্প করে রান্না করি। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চড়চড়া করে তরকারিটা রান্না করে নেব। এই তো রান্নাবান্না সব শেষ। এখানে কিন্তু ধুন্দুলের ভর্তা ভুনা করেছিলাম,
আর এখানে ছিল ডাল, সাথে ছিল ছোট মাছের চচ্চড়ি, আর ছিল মাসকালের বড়ি দিয়ে মাছের ঝোল। আর এই তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল, অনেক বছর পর অনেক তৃপ্তি করে খেলাম। সাথে ছিল গরম গরম ভাত। খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি। বিকেলবেলা বাচ্চারা এখানে পুরি আর সিঙ্গারা কিনে নিয়ে এসেছে। আমার 2 ছেলে গিয়েছিল আরবি পড়ার জন্য, আর আসার সময় পুরি আর সিঙ্গারা নিয়ে গিয়েছে। ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিল, আসার সময় কিনে এনেছে। এখন ওদেরকে নাস্তাটা দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। আর আজকে আমার যাও চলে এসেছে, যায়ের সাথে যার ভাই এসেছে, আর ওদের সবাইকে এখন নাস্তা দিয়ে দেব খাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।